হে আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবো না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপর উঠিয়া গেছে। হে দাদা, হে নানা, তুমি এখনো কি মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি আল্লাহর পথ এখনো ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তোমার বোধ কি এখন উদয় হবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়ে আসছো। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, এ মুরব্বীরা, আমার মা ও বোনেরা, ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে, জজ কোর্টে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসেরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, মৌতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও, আমল নামার ডাইন হাতে দিয়া দাও, নেকের বলো ওজন করিয়া দাও। কিয়ামতের ময়দানে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা শেখ সাহেবকে নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, কার্ল মার্কসকে নেতা মানবা, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবা, যারা এরশাদ সাহেবকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, তারেক সাহেবকে নেতা মানবা, জয়কে নেতা মানবা, যারা যাকে নেতা মানবা, হাসানুল কিনুকে নেতা মানবা, রাশেদ খান মেলনকে নেতা মানবা। কিয়ামতের ময়দানে দেখবার নেতারা সামনে, নেতারা অনুসারীরা, নেতারা যেখানে অনুসারীরাও। আর যারা আল্লাহ নবীকে নেতা মানবা, যারা আল্লাহ নবীকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, যারা আল্লাহ নবীকে নেতা মানবা, ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। কিয়ামতের ময়দানে এই না, তুমি কি দেখো না বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই দিকে তাকা, মজার কথা। হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিয়া। আমার তোমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় থাকবে। তার উম্মতকে ডাকবে, আয় আমার উম্মতেরা, হে স্কুলের পোলা, পড়ছো স্কুলে, এত সাধনা করে আমার সুন্নাত অনুযায়ী চলছো। হে কলেজের ছেলেরা, পড়ছো কলেজের মধ্যে কিন্তু এত সাধনা করে আমাকে নেতা মানছো। এই ইউনিভার্সিটির ছাত্ররা এত কষ্ট করে আমার সুন্নাত অনুযায়ী চলছো। হে মাদ্রাসার ছাত্ররা, জীবন কত জীবনকে উৎসর্গ করিয়া দিছ। হীন এমন কোনো কষ্ট নাই যে কষ্ট সহ্য করো নাই, হীন এমন কোনো গিবা শেখায়ত নাই যে গিবা শেখায় শোনো নাই। আয় তোরা আয়, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে
আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও যুবকরা, ও মুরব্বীরা, সেই নবীর দিন আজকে তোমার মাঝে আমার মাঝে বিলীন হয়ে যাইতে আছে। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকির শেষে মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। নকল টাকা সব অরিজিনাল হয়ে যাবে, গুনাহ সব কি হয়ে যাবে? ন্যাক হয়ে যাবে। শুধু মাফ না, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়েছে, ন্যাক হয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, মাজলিস অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই। এলেম ওই এই ব্যক্তির মধ্যে আছে অনেক বেশি আহলে এলেম। আমার মধ্যে এলেমও নাই, আমলও নাই, সময়ও নাই। সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। খুব সংক্ষিপ্ত আলোচনা থাকবে, কিন্তু মনটা থাকবে খুবই গভীর, নাকি ভাই? খুব তেজি। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে কথা কয় না। কে মানতে পারে না? যদি মুমিন সারা হয়। দেখছেন, আপনাদের বয়ানের দিকে হুঁশ নেই, কিন্তু গুনার উপরে মুমিন কারোর কথা মানতে, যদি কেউ মানে কথা কয় না। এই মাসালাটা প্রথম মাথার মধ্যে ঢুকান, এই মাসালাটা প্রথম মাথার মধ্যে ঢুকান। আমি আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ওস্তাদ সম্বোধন করছে, হে ছাত্ররা। এই সম্বোধনের মধ্যে কারা অন্তর্ভুক্ত? যারা ছাত্র। যারা ছাত্র না, বের হয়ে গেছে, বলার দরকার নেই। যারা ছাত্র না, সম্বোধন থেকে বের হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা ঈমানদার না, মুনাফিক, মুশরিক, কাফের, জালেম, থাকবে শুধু মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা করতেন, হে আমার পাগলেরা। আসলে মুমিনরা কার পাগল? হে আমার পাগলেরা, যারা আমার আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে, সব দিকের থেকে সবার চেয়ে কাকে বেশি মহব্বত করে? বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, কন্যার চেয়ে, স্ত্রীর থেকে, ব্যবসার চেয়ে, টাকার থেকে, এমনকি নিজের জীবনের চেয়ে কাকে বেশি মহব্বত করে? তুমি আমি তো আল্লাহকে মহব্বতই করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ কখনো মুমিন হতে, ভালো মতো শোনো, খালি জান্নাতে চলিয়া যায়। সবগুলো খালি জান্নাতি যায়, গাট্টি বস্তা লইয়ে খালি জান্নাতে চলিয়া যায়, খালি জান্নাতে চলিয়া যায়। কাম কুকাম যা আছে সব করবে, কোথায় যায়? শুধু সব জান্নাতের টিকিট লয়ে বসে রয়েছে। আর আমাদেরকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের রাস্তা বর্ণনা করি, জান্নাতের রাস্তা দেখাই। এইটা জান্নাতের পথ। আমরা কথা না বললে ভাই আমি বয়ানই করবো না, আমি রাগ করবো না।
এইটা কোন পথ? এইটা কোন পথ? এই পথ দেখাই। একজন শায়েখের দায়িত্ব পথ প্রদর্শন করা, ওস্তাদের দায়িত্ব পড়ানো, ছাত্রের দায়িত্ব পড়া শিখা, এক্সামিনারের দায়িত্ব পাস করানো ফেল করানো। একজন শায়েখের দায়িত্ব পথ দেখানো, একজন সালেক বা মুরিদের দায়িত্ব পথে চলা, আমার মাওলার দায়িত্ব জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। জান্নাতে পৌঁছাবার মালিক কে? কাজে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখাই। কি দেখাই ভাই? এইটা কোন পথ আর এইটা? এখন চললে চলো, না চললে ভাগো তুমি, তোমার সে দেখেই সেদিকে যাও। আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? ঈমান কি জিনিস? 3 জিনিসের সমন্বয় ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস, বলো। বিশ্বাস অনুযায়ী স্বীকার, বলেন। বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী, আমি যেরকম বলছি এরকম না বললে হবে না, বয়ান মিলবে না। এর জন্য বারবার পড়াইতেছি কেন, নাহলে বয়ান মিলবে না। সূত্র ঠিক না থাকলে অঙ্ক মিলবে না। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের। আপনি মুমিন না বেঈমান? স্বীকার এক ধরনের, বিশ্বাস ভিন্ন ধরনের। বেঈমান না মুমিন? আর মুমিনের যদি বিশ্বাস এবং স্বীকারের সাথে কাজের মিল না থাকে, মুমিন না বেঈমান? একটু ভেজাল লাগিয়ে আছে, একটু পরীক্ষা নেই, বুঝতে পারবেন। নামাজ ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না, একটু ভেজাল আছে। বেঈমান পরে কম বলে, কারণ আমাদের ইমাম আজম তাদেরকে ডাইরেক্ট বেঈমান বলেননি, ফাসেক বলছে। কথা ঠিক না? ভেজাল আছে, এর জন্য কইলাম। কি কথা ঠিক না? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখেন না, ভেজাল আছে কিনা? মাশাআল্লাহ, এই তো বয়ান বুঝবেন, খুব সুন্দর। পর্দা কি বিশ্বাস করেন, স্বীকার করছেন? যারা পর্দা করেন না, শোনেন, অস্বীকার করা এক জিনিস, কথা না মানা ভিন্ন জিনিস। কোন সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদ্দব। এই ছেলের আমার কথা মানে না, ছেলের বেয়াদ্দব। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, তুমি আমার বাবাই না, হ্যাঁ, অবৈধ হয়। ভেজাল না, অবৈধ হয়, জারজ হয়। কথা না মানলে বয়ানের দিকে খেয়াল নাও, কার কেউর বয়ান, সবার মানে পেটে খুঁজে খানার দিকে খেয়াল চলে গেছে। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, খবরদার, কেউ নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, বেবিচার করলে, যদি বলে নামাজ লাগে না, আসতে কয়, রোজা লাগে না, পর্দা লাগে না, মদ হালাল। আমি একটা মাসালা বুঝাই, বুঝলে বুঝবেন। আপনাদের খারাপ লাগতে আছে মনে হয়। মাশাআল্লাহ, কাদিয়ানির মুসলমানরা কাফের কেন? কাদিয়ানির আল্লাহকে মানে না, কোরআন মানে না, নবীকে মানে না। দেখি তো কি অবস্থাটা কি হয়। এই মাসালা বুঝাবার আগে আরেকটা মাসালা বুঝাবো। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল। কয় জায়গায়? যুবকরা, আজকে রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবো হুজুরে কি বয়ান করছে, এর জন্য দেখাইয়া দেখায় বয়ান করি। রাত্রে শুইয়া শুইয়া স্বপ্নের মধ্যে যদি এইটা দেখো, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। কয় টাকার নোট? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। অরিজিনাল না 2 নাম্বার? কয় জায়গায় মিল নাই? 2 নাম্বার। আশ্চর্য। টাকার 100 জায়গায় মিল থাকতে হয়, নাহলে 1 নাম্বার থাকে না, 2 নাম্বার হয়ে যায়। ইমানেরও 100 জায়গায় মিল থাকতে হয়, নাহলে 2 নাম্বার ইমান হয়, 1 নাম্বার থাকে না। কাদিয়ানি আল্লাহকে মানে, কোরআনকে মানে,
নবীকেও মানে না, তার এটা ভুল জানেন। ওরা নবীকেও মানে, কিন্তু নবীর একটা সেফাতকে মানে, একটা গুণকে মানে না। কাদিনে আল্লাহকে মানে, কোরআন নবীকে, কিন্তু নবীর একটা গুণ শেষ নবী। নবী মুসা নবী, কিন্তু শেষ নবী না। নবী ইব্রাহিম নবী, কিন্তু শেষ নবী। নবী ঈসা নবী, কিন্তু আমার নবী নবীও। যদি কেউ আমার নবীর নবুয়াতি মানে, কিন্তু আমার নবী শেষ নবী এই গুণ না মানে, সেটাও বেঈমান। কেউ আল্লাহকে মানে, আল্লাহকে, কিন্তু আল্লাহ পাকের একটা গুণ খালেক, তিনি স্রষ্টা, এইটা মানে না। ফতুয়া আসতে দেয় কয়দিন। এক ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহ পাক রাজ্জাক, তিনি রিজিক দাতা, এই গুণ মানে না। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? আপনারা জানি না, হিন্দুরা কিন্তু আল্লাহকে মানে, স্রষ্টাকে মানে, কিন্তু ভেজালটা কোন জায়গায়? আল্লাহর গুণ মানে না, এই তো জানে। আল্লাহর গুণ মানে না, আল্লাহকে মানে, কিন্তু ওরা বিশ্বাস করে আল্লাহর গুণ ভাগ হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা কি হয়ে গেছে? যেমন ঝোলা কলেরা বসন্তর থেকে বাঁচাবার মালিক কে? ওরা বলে না কালী, আমরা বলি ওরা বলে। তা আল্লাহ পাকের যে গুণ, এই গুণটাকে ভাগ করে কালীর মধ্যে দিয়ে দিছে, বেজাল লাগিয়ে গেছে। আপনারা বলেন বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক কে? ওরা বলে সরস্বতী। অর্থাৎ আল্লাহ পাকের এই গুণটাকে তাদের মধ্যে, সরস্বতীর মধ্যে ঢুকাইয়া দিছে, বুঝাতে পারি নাই। আচ্ছা, ধনী বানানো এবং না বানাবার মালিক কে? ওরা বলে গণেশ। তার মানে আল্লাহ পাকের এই গুণটাকে, আল্লাহ সমাদ, বেনিয়াজ, কাদের, কুদরা, সমস্ত ক্ষমতার মালিক কে? এই গুণরা মানে, এর জন্য ভেজাল হয়ে গেছে, বুঝাতে পারি না। খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না, কিন্তু একজন না তিনজন, ভেজাল লেগে গেছে। আল্লাহকে মানে, কিন্তু তিনজন সহকারে মানলে হবে না। অর্থাৎ আল্লাহ পাকের জাত এবং সিফাত সব কিছুর সমন্বয় যে মানবে। হ্যাঁ, এবার আসেন, কেউ যদি শরিয়াত না মানে ফাসিক। বলে শরিয়াত না মানলে, একজনের শরিয়াত মানে না, সে কি? যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, আজ থেকে ফতুয়া তো বলে দিবে। শরিয়াত না মানলে কি হয়? ফাসিক। নামাজ না পড়লে, রোজা না রাখলে, নামাজকে অস্বীকার করলে, শরিয়াত না মানলে ফাসিক। শরিয়াত না মানলে, যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, আমি যুবক বাবাদেরকে বলবো, এই অনুরোধ করছি, হাত জোর, একেবারে হাত জোর। নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারে, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া রোজা নাই রাখতে পারে, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া মদ পান করতেই পারে, নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতেই পারে, কিন্তু জায়েজ মনে করবে না, নামাজকে অস্বীকার করবে না। নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া শরিয়াত নাই মানতে পারি, কিন্তু শরিয়াত বিশ্বাস করি না, আল্লাহর হস্তে, এই কথা বলবো না। তোমাদের অনুরোধ করছি, বাবার কথা মানো না, তুমি বেয়াদব, কিন্তু অস্বীকার করিও। কথাটা মনে থাকবে বাবা। এক ব্যক্তি কোরআন মানে, কি মানে? জোরে বলেন। কিন্তু সমস্ত কোরআনের আয়াত মানে না। এক ব্যক্তি কোরআন মানে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না। এক ব্যক্তি কোরআন মানে, কিন্তু কোরআনের ছোট্ট একটা আয়াত অস্বীকার করে, ভালো লাগে না। যদি গোটা কোরআনের উপরে কেউ আমল না করে, সে ফাসিক। কেউ যদি গোটা কোরআনের উপরে আমল, সে কি? যদি বলে যে এটা আমি বিশ্বাস করি না, মানি না, ভালো লাগে না, চলে না, অনুরোধ অস্বীকার করি। আজকে রাজনৈতিক দলের আমাদের বেঈমান বানায় ফেলাইতেছে, আমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইতেছে। ওরা আমাদেরকে যেরকম দেখবা, হ্যাঁ বড় বহ, বাচ্চা বহ, এই মাসালা বুঝাইতে একটু দেখেন, খালি করো, আমার দিকে তাকাও, দাঁড়ায়ও না বাবা। যেরকম দেখবেন বর্ষিওয়ালা দামি দামি খাবার দিয়ে মাছকে আকর্ষণ করার চেষ্টা করে, আকৃষ্ট করার চেষ্টা করে। আপনি বলেন তো, বর্ষিওয়ালা কি মাছের বন্ধু না দুশ্মন? কারণ কি? সে তো ভালো ভালো খাদ্য দেয়, ওকে উপকার করার জন্য না,
ওকে ধ্বংস করার জন্য। ঠিক আজকে বেঈমানরা আমাদেরকে টাকা দেয়, বেঈমানরা আমাদেরকে অর্থ দেয়, বেঈমানরা আমাদেরকে স্বার্থ দেয়, বেঈমানরা আমাদেরকে ক্ষমতা দেয়। ওরা আমাদেরকে মহাব্বত করিয়া না, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদেরকে নষ্ট করার জন্য। অস্বীকার করিও। আমি বলে আমার এই প্রশ্নের জবাব দেন। এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে এরকম বড় দাগ হয়ে গেছে, লম্বা দাড়ি, 22 হাত পাগড়ি, চোখের মধ্যে সুরবা, ইবাদত সব ঠিক, কিন্তু ওই ব্যক্তি বলল যে আমি কোরআনের আয়াতটাকে পছন্দ করি না। নামাজ পড়লেও, রোজা রাখলেও। এবার বলেন তো, আল্লাহ পাক নিজেই বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি না, চরমরাই পীর না, পূজারীর হুজুরের না, কিন্তু কোন মুহাদ্দিস মুফতিদের দাবি না, কিন্তু খবরদার যুবক বাবারা। আমি আগে বসে বয়ান আজকে রাত্রে শুয়া শুয়া চিন্তা করবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি মুমিন, তুমি ইউনিভার্সিটির ছাত্র, তুমি মুসলমান, তুমি নটরডেমের ছাত্র, তুমি মুসলমান, অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্র, তুমি মুসলমান। আমি মুসলমানদেরকে বলবো, মুমিনদেরকে বলবো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ গোটা দুনিয়ার মানুষ, আসমান বানাইছে আমি, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। কে বলছে? আল্লাহ। তুমি বলছো না আল্লাহর আইন চলবে না, আইন চলবে মানুষের। ভেজাল আছে কি নাই? রাগটা করছেন? আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, এই অবৈধ হত্যার একটা নমুনার রেজাল্ট, একটা অংশ কাবিল পাবে কি পাবে না? কারণ কি? মাশাআল্লাহ, তো বয়ান ভালো জানেন। গোটা দুনিয়ার মধ্যে অবৈধ হত্যার প্রথম সূচনা কে করছে? কবে করছে জানি না, কত হাজার বছর আগে। যুবকরা ভালো মতো বুঝবা, বুঝার চেষ্টা করবা। হাজার হাজার বছর আগে কাবিল অবৈধ হত্যা করছে। কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, এর একটা অংশ কে পাবে? যেহেতু কি করছে? সূচনা করছে প্রথম হত্যাকারী। তাই যেই ব্যক্তি যেই গুনাহ সূচনা করে, যার মাধ্যমে গুনাহ স্টার্ট হয়, যে ব্যক্তি স্টার্ট করে, ওই স্টার অনুযায়ী যারা গুনাহ করবে তার একটা অংশ না পাবে না ভাই। ও তো কাবিল করছে দিকে পাইছে, আমরা করলে তো পাবো না। এর জন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালে দাগ, সুরমা পড়া, লম্বা জামা, চরমনায় মুরিদ, আল্লাহ মাফ করে দেও, অমুক জায়গার মুরিদ তবলিগে জীবনভর চিল্লা লাগাইছে। অনেক দরবেশ কিয়ামতের ময়দানে দেখবে মুফতি মুহাদ্দিস লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল, 2-1 ব্যারেল না, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ, লক্ষ লক্ষ কবিরা গুনাহ। আল্লাহ, আমি তো কোনোদিন মদ দেখিও নাই, এত মদের গুনাহ। আমি কোনোদিন সুদ দেখিও নাই, খাইও নাই, এত সুদের গুনাহ। এই মাসালা বুঝার আগে একটা মাসালা বুঝতে হবে। আপনার মাসালা বুঝতেছেন না। ধরেন এইটা সংসদ, এইটা কি ভাই? আপনারা সবাই এমপি, কি খুশি হন না? এমপি বানাই দিয়েছেন আপনারা সবাই। কি? আমি স্পিকার, আমি কি স্পিকার, আমি বিল স্থাপন করলাম। বিলটা কি? আল্লাহ বলতে কেউ নেই, আসতে কয় না। বিলটা কি? আল্লাহ বলতে। এই কে কে সমর্থন করেন হাত তুলেন। যদি হাত তুলেন, এই হাত তোলা শুরু করে, দেখছেন অবস্থা বুঝে? ওই তো বোঝে বাংলাদেশ অবস্থা কি? যদি বলি আল্লাহ বলতে কেউ নাই, এই সমর্থনে কে কে আছেন হাত তুলেন। যদি হাত তুলেন, ইমান খালি হাতটা তুলছেন, সমস্যাটা কি? আমি বলবো হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আপনাদের ইমানে কোনো সমস্যা আছে? কারণটা কি? আপনাদের সমর্থন ব্যতীত আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা
যাইতো তা যারা সংসদে বলছেন মদ বাংলাদেশে বৈধ, মদ বাংলাদেশে বৈধ, কারা পক্ষে আছেন হাত তোলেন, হাত তোলেন। হাজ যুক্ত হয়েছে, হাজ যুক্ত হয়েছে, বাস বাংলাদেশে মদ বৈধ হয়ে গেছে। আচ্ছা, যারা ভোট দিয়া বাংলাদেশে মদকে বৈধ করছেন আপনাদের কোনো গুনাহ নাই? বলে হুজুর আমি তো সিল মারছিলাম 500 টাকা খাইয়া, 1000 টাকা খাইয়া একটা সিল মারছিলাম হুজুর, আমার ভাই দাঁড়াইছিল, আমার খুব আমার বাবা দাঁড়াইছে, এর জন্য একটা সিল মারছিলাম হুজুর। এক বোতল ফেন্সিডিলের পয়সা দিছিল, 1 প্যাক মদের পয়সা দিছিল, মোটর সাইকেলের তেল দিছিল হুজুর, এর জন্য একটা সিল দিছিলাম। আমার আবার কিসের গুনাহ? কোনো গুনাহ নাইটাই না ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি ভাবছেন এই হাত তোলাটাকে? আপনি কি ভাবছেন হা কে না কে? এই ভোটটাকে কি ভাবছেন আপনি? ভাবছেনটা কি আপনি ভোটটাকে কি ভাবছেন? ইয়ার কি পয়সা? কিছু যুবকরা চান্দিনার খেয়া পাড়ায় ওপারে যাবে চুরি করার জন্য। খেয়ালাকে বলছে আমরা যুবকরা কিছু চুরি করতে যাবো, খেয়ালা ভাই একটু পার করে দেন। খেয়ালা বলছে আমি সরমনের মুরিদ বেটা, মাথায় পাক দি তাহাজ্জুদ পড়ি, তোরা চুরি করবি, তোদের চুরির ভাগের মধ্যে আমি নাই। যেহেতু যুবকরা ইচ্ছা করছো আর আমার খেয়া ব্যতীত পারবি না, একটা ধাক্কা দিয়ে দে। খেয়ালা চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে দিয়েছে। কোনো দোষ আছে খেয়ালা? সে তো চুরির ভাগের মধ্যে নাই, দোষ কিসের? হ্যাঁ, তা যারা ভোটের ধাক্কা দিয়ে চুরি করান আপনাদের কোনো দোষ নাই। আমার কথা মানিয়েন না, আমার কথা মানার জরুরত নাই। ইস্তাবতে নাফসাক ইস্তাবতে কলবাক। কি করতেছেন আপনারা? করতেছেনটা কি? কাদেরকে সমর্থন করেন? হ্যাঁ, যেখানে আজানে শুরু হয় কি দিয়া? আসতে হয় কি দিয়া? আবারও 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 আজানে শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়ান, রুকুতে যান, সেজদায় পড়েন, আবার সেজদা থেকে ওঠেন, সব জায়গায় আল্লাহু আকবার। কি বুঝাতেছে আল্লাহ? এই কলমের মধ্যে আল্লাহকে বসা। আল্লাহ বল। আইন দেওয়ার দিক থেকে কে বড়? মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? রেজেক দেওয়ার দিক থেকে আমার মাওলা বড়, হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলা বড়, জান্নাত দেওয়ার দিক থেকে আমার মাওলা বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে আমার মাওলা বড়, সুস্থ রাখার দিক থেকে আমার মাওলা বড়, সুস্থ করার দিক থেকে আমার মাওলা বড়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব দিক থেকে বড়। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি মজা! আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার লাগা। আজকে মুসলমানের সন্তানের মুখের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি বলতে লজ্জা লাগে। মুসলমানের সন্তানরা আল্লাহ, এই যে স্কুলের যে সমস্ত বাবারা আমার পড়ে, আমার যেই সমস্ত কলেজের বাবারা পড়ে, ওরা কি স্কুল ছুটির পরে বলতে পারবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার? লজ্জা পায়। মনে হয় আল্লাহু আকবারের ভাগে দিয়ে দিছে এই মাদ্রাসার খোলাফানা, এটা ভাগে দিয়ে দিয়েছে চরমনাইওয়ালা, রুজানিওয়ালা। আল্লাহু আকবার কি চরমনাইওয়ালা রুজানিওয়ালা সবার? তা তুমি দাও না কেন? কোন এক মাজলিসে আল্লাহু আকবার স্লোগান দিছে, পরবর্তীতে কি বলে যে এই স্লোগান আমাদের না। তুমি তো ঠিকই বলছো, এই স্লোগান তো কোনো বেঈমানের স্লোগান না। বেঈমানরা এই স্লোগান দেয়? কি কথা বলো বাবা? মুনাফিকরা দেয়, কাফেররা দেয়, হিন্দুরা দেয়, খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়। আল্লাহু আকবার স্লোগান কারা দেয়? জোরে বলো কারা দেয়? জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনার এখন দেশ কয় না, আপনার দেশ আসবে কবে? মরলে এত আল্লাহু আকবার আপনি এরকম করে রয়েছেন, মনে হয় যেন আপনার একেবারে ঘুমাইছেন কয়েকদিন। এই মানুষ দিয়ে হবে না। জোশ আনেন, মুসলমানদের মধ্যে জোশ থাকা চাই। আল্লাহু আকবার ধ্বনিতে কলিজা ওদের ফাটায়া ফেলাবেন ইনশাআল্লাহ।
বেঈমানদের কলিজার মধ্যে এমন তীর লাগাইয়া দেবো ওরা বেহুশ হইয়া পুড়ি। তোমরা বিশ্বাস করে আল্লাহু আকবরের ধরি কোনো শয়তান শুনতে পারে না। জিন শয়তান মানুষ শয়তান একটাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি। এই জিন শয়তান মানুষ শয়তান একটাও আল্লাহু আকবরের ধ্বনি সহ্য করতে কলিজার মধ্যে তীরের মধ্যে লাগে, একেবারে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার এমন এক ধ্বনি শয়তান পালায়া যায়, যখন আজান শুরু হয় শয়তান সহ্য করতে পারে না। আল্লাহু আকবারের ধ্বনি কোনো শয়তান শুনতে পারে না। আল্লাহু আকবারের ধ্বনি বেশি বেশি নারা লাগায়া দাও, আল্লাহু আকবারের নারা লাগায়া দাও, রাস্তায় লাগাও, ঘাটে লাগাও, পথে লাগাও, মাজলিসের মধ্যে আল্লাহু আকবারের নারা লাগায়া দাও। বাংলাদেশ থেকে শয়তান পালায়া পড়িয়া চলিয়া যাবে। জিন শয়তানও ভাগবে, ওরা শুনতেই পারে না। বিশ্বাস করেন আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে পারে, এর জন্য বেশি বেশি আল্লাহু আকবারের ধ্বনি লাগায়, একবার শয়তান পালায় যায়। ওরা জীবনবার স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ওরে কপাল পোড়া, আজকের থেকে জবানের মধ্যে এই স্লোগান জারি হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা। তুলাবাদের মাইজ মরিয়া গেছে, এদের মধ্যে সেই জোশ হুশ কিচ্ছু নাই। জোশ লাগবে, জোশ লাগবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। দস্ত দস্ত है दरिया भी ने ही सोरे हमने, दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने, बाहर जुल्मत में दौरा दिया गोरा हमने। কি কথা ঠিক না? তোমার আমার নেতা কে? অমুক নেতা তমুক না, সব পাপ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মজার কথা, যারা আমার নবীকে নেতা মানবা, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল মারহু মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা শেখ সাহেবকে নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, কার্ল মার্কসকে নেতা মানবা, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবা, যারা এরশাদ সাহেবকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, তারেক সাহেবকে নেতা মানবা, জয়কে নেতা মানবা, যারা যাকে নেতা মানবা, হাসানুল কিনুকে নেতা মানবা, রাশেদ খান মেলনকে নেতা মানবা। কিয়ামতের ময়দানে দেখবা নেতারা সামনে, নেতারা অনুসারীরা, নেতারা যেখানে অনুসারীরাও। আর যারা আল্লাহ নবীকে নেতা মানবা, যারা আল্লাহ নবীকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, যারা আল্লাহ নবীকে নেতা মানবা, ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। কিয়ামতের ময়দানে এই না, তুমি কি দেখো না বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই দিকে তাকা, মজার কথা। হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, ফুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিয়া। আমার তোমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় থাকবে। তার উম্মতকে ডাকবে, আয় আমার উম্মতেরা, হে স্কুলের পোলা, পড়ছো স্কুলে, এত সাধনা করে আমার সুন্নাত অনুযায়ী চলছো,
হে কলেজের ছেলেরা পড়ছো, কলেজের মধ্যে কিন্তু এত সাধন করে আমাকে নেতা মানছ, এই ইউনিভার্সিটির ছাত্ররা এত কষ্ট করে আমার সুন্নাত অনুযায়ী চলছো। হে মাদ্রাসার ছাত্ররা জীবন কত জীবনকে উৎসর্গ করিয়া দিছ। হীন এমন কোনো কষ্ট নাই যে কষ্ট সহ্য করো নাই, হীন এমন কোনো গিবা শেখায়ত নাই যে গিবা শেখায় শোনো নাই। আয় তোরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও যুবকরা, ও মুরব্বীরা, সেই নবীর দিন আজকে তোমার মাঝে আমার মাঝে বিলীন হয়ে যাইতে আছে। সেই নবীর আদর্শ এখন তোমার মাঝে আমার মাঝে ডুবন্ত অবস্থায় আছে। সেই নবীর নীতি তুমিও মানি না, আমিও মানি না, তোমার সে আমার সে বড় নেমুখারাম আর কেউ হইতে পারে না। হে যুবক, কয়দিন দুনিয়াতে বাঁচব? এ আমার মুরব্বী বাবারা, কয়দিন দুনিয়াতে থাকবো? এ আমার মা বোনেরা, দুনিয়ার আনন্দ ফুর্তি কয়দিন করবা? বেশি না। তোমার আমার পিছনে আজরাইল সবসময় হাত মারা তাকায়া রইছে। যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ভাই আজরাইল, আমার বাচ্চা এতিম হয়ে যাবে, মাত্র নবজাত শিশু। আমি মারা গেলে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গেছিলাম, নিয়াত করেছিলাম আর নামাজ কাজা করবো না, রোজাও আর ছাড়বো না, আমি আর বেপরদা হব না, দুনিয়ার ক্ষমতার ভিতরে ঘুরবো না। ওয়াকুম মিনাস সলিহিন, আমি তওবা করব, আমি নেককার হয়ে যাব। এই করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না। আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ি দরজায় হাজির হইলে কেউ আমাকে সরাতে পারে না, আমি কাউর সামনে উপস্থিত হলে কেউ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন জোরে থাবা মারবেন, থামার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। হে আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবো না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপর উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখনো কি মাওলাকে সেজদা করবা না? অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি আল্লাহর পথ এখনো ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তোমার বোধ কি এখনো উদয় হবে না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, এ মুরব্বীরা, আমার মা ও বোনেরা, ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে, জজ কোর্টে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়।
কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসেরাতের মামলা যে একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, মৌতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ কবুল করিয়া নাও, আমল নামার ডাইন হাতে দিয়া দাও, নেকের বল ওজন করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল ওকে ধর, ওকে বান, এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা, 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মরই জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাবু আল্লাহ আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া
আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও আমার মা বোনেরা, আল্লাহর দরবারে হাত তোলো। ও মাওলা, আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও, গুনাহ ক্ষমা করিয়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালি, আর কোনো দুয়ার নাই। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মা কাবকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।